জয় সূর্যদেবের জয়, জয় বাবা ভোলানাথের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা ভগবানের কৃপায় সুস্থ আছেন এবং ভালো আছেন। আজ এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন 21শে মে 2025, আজকের বার হচ্ছে বুধবার। আজকের দিনের 12টি রাশিফল ও লগ্নফল সম্পর্কে আলোচনা করব। প্রত্যেক রাশির ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে, আজকের দিনের গ্রহগতির কেমন অবস্থান লক্ষ্য করা যাচ্ছে, তার ফলে কোন রাশির জাতক জাতিকারা উপকৃত হতে পারবেন এবং কোন রাশির জাতক জাতিকাদের সতর্ক হয়ে চলতে হবে, এই সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুগণ, ভিডিওটি না স্কিপ করে না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। ভিডিওটির শুরুতে ভিডিওটিতে একটি লাইক করে যাবেন, কমেন্ট বক্সে জয় সূর্যদেবের জয় লিখে যাবেন। সবার প্রথমেই জেনে নিব আজকের দিনের পঞ্জিকা সম্পর্কে। আজকের দিনের তিথি হচ্ছে নবমী। আজকের দিনের নক্ষত্র হলো শতভিষা। আজকের দিনের করণ হচ্ছে তৈতিল, তারপরেই শুরু হচ্ছে গড়। আজকের দিনের পক্ষ হচ্ছে কৃষ্ণপক্ষ। আজকের দিনের যোগ হচ্ছে বৈধৃতি। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনার সম্পর্কে। আজকের দিনের সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল 5:47:26। আজকের দিনের সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা 7:08:07। আজকের দিনের চন্দ্র রাশি হচ্ছে কুম্ভ, অর্থাৎ চন্দ্র কুম্ভ রাশিতে গোচর করছে। আজকের দিনের চন্দ্রোদয়ের সময় হচ্ছে রাত্রি 9:09:59। আজকের দিনের চন্দ্রাস্তের সময় হচ্ছে পরের দিন সকাল 10:54:00। এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে। আজকের দিনের শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তটি হচ্ছে সকাল 10:10:30 থেকে দুপুর 12:12:15 পর্যন্ত। আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। যদিও জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আপনাদের জন্য নির্দিষ্ট করে শুভ সময় প্রত্যেক রাশির ক্ষেত্রে ধার্য করা রয়েছে। আজকের দিনের অশুভ সময় অর্থাৎ দুষ্ট মুহূর্তটি হচ্ছে বিকেল 3:03:56 থেকে বিকেল 4:10:20 পর্যন্ত। আপনারা সর্বদা চেষ্টা করবেন এই অশুভ সময়টি যে কোনো শুভ কাজ কিংবা শুভ যাত্রার থেকে নিজেদের বিরত রাখতে, সেটাই আপনাদের জন্য মঙ্গলজনক হবে। বন্ধুগণ, চলুন মূল আলোচনায় যাওয়া যাক। রাশিচক্রের প্রথম রাশিটি হচ্ছে মেষ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি, সকালের দিকটায় আত্মীয় স্বজনদের বাড়িতে আসা যাওয়া লেগে থাকতে পারে। যে কোনো বাড়িতে শুভ ঘটনাকে কেন্দ্র করে সারাদিনটা কম বেশি মনে আনন্দ বিরাজ করবে। আর্থিক অবস্থা স্বাভাবিকের তুলনায় আজ বাড়ন্ত হবে এবং দিনটা আজ শুভপ্রদ হতে চলেছে। পুরনো কোনো ইচ্ছে সগাল্লাদ পূরণ হওয়ার সম্ভাবনা তীব্র মাত্রায় রয়েছে। তার পাশাপাশি বন্ধুরা, যারা দাম্পত্য জীবনে অশান্তি কলহের জন্য দীর্ঘদিন ধরে কিছুটা দ্বিধাগ্রস্ত অবস্থায় ছিলেন কিংবা মানসিক সমস্যা চলছিল, তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটি বিশেষ ভালো হতে চলেছে। যে কোনো ঝামেলা অশান্তি আজ মিটে যাবে। বন্ধুরা, সন্ততিদের আচার আচরণে কিছুটা কষ্ট পেতে পারে, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সবকিছু ঠিক হয়ে যাবে। বন্ধুরা, আপনারা যারা বিদ্যার্থী রয়েছেন, পড়াশোনার প্রতি বিশেষ মনোযোগ দেওয়ার প্রয়োজন রয়েছে। বহুদিন ধরে পড়াশোনার থেকে ডিট্যাচে থাকার জন্য পড়াশোনায় খুব একটা আগ্রহ জাগবে না। উচ্চশিক্ষার জন্য যারা বিভিন্ন জায়গায় স্থানান্তরিত হতে চাইছেন কিংবা যাত্রা করতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু দিনটি মোটেও ভালো নয়। তাই চেষ্টা করুন আজকের দিনে যাত্রা না করতে। তার পাশাপাশি বন্ধুরা, বায়ুপথে কিংবা জলপথে ভ্রমণটি এড়িয়ে চলাই শ্রেয় হবে। বিশেষ করে আকাশপথে যদি কোথাও যাত্রা করেন তাহলে বিপদ ঘটার সম্ভাবনা রয়েছে। ভ্রমণের জন্য বাড়ির কাছে পিঠে কোথাও যেতে পারেন, সেটাই আপনাদের জন্য খুব ভালো হবে। যারা লটারি কাটেন কিংবা প্রতিনিয়ত জুয়া থেকে অর্থ বিনিয়োগ করে থাকেন, তাদের ক্ষেত্রে দিয়েছি মোটামুটি সুলাভপ্রদ রয়েছে। আপনারা লটারিতে কিংবা জুয়া থেকে অর্থ বিনিয়োগ করার আগে বুঝে শুনে বিচার বিবেচনা করে তারপর করার চেষ্টা করবেন। শেয়ারে কিংবা মিউচুয়াল ফান্ডে অর্থ বিনিয়োগ করলে লাভবান হবেন। যারা ডাক্তার ইঞ্জিনিয়ার রয়েছে, তাদের ক্ষেত্রে দিনটি মোটামুটি স্বাভাবিক থাকবে, তবে বেলা বাড়ার সাথে সাথে নিজের কাজের প্রতি একটা অমনোযোগ দেখা দিতে পারে, যার ফলে কোনো কাজ আপনার দ্বারা ভুল ত্রুটিপূর্ণ হতে পারে, যার খেসারত আপনাকে পরবর্তী সময় দিতে হতে পারে। তাই যে কোনো কাজের ক্ষেত্রে সর্বদা সতর্ক থাকবেন।
বন্ধুরা, যারা নতুন নতুন প্রেম করছেন তাদের ক্ষেত্রে কিন্তু দিনটি ভীষণ ভালো হতে চলেছে। তবে তৃতীয় ব্যক্তি কিংবা বন্ধু বান্ধবের থেকে সর্বদা সাবধানে থাকবেন, কারণ বাইরের মানুষজনেরাই আপনাদের সম্পর্কের মধ্যে তিক্ততা বাড়াতে পারে। এই সম্পর্ক সামাজিক প্রেক্ষাপটে বর্তমানে না আনতে চেয়েও চলে আসতে পারে, যার ফলে কিছুটা অসম্মানজনক ঘটনার সম্মুখীন হতে চলেছেন, কিছুটা মান সম্মান হানি হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি যারা দীর্ঘদিন ধরে প্রেম করছেন কিংবা প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের ক্ষেত্রে আজ সামাজিক স্বীকৃতি লাভের সম্ভাবনা রয়েছে। তবে জ্ঞানত কোনো ভুল কাজ করবেন না, যাতে করে সমাজের চোখে আপনাদের সম্পর্কটা মানুষজন অপমান কিংবা অসম্মান করে, আপনাদের সম্পর্ক নিয়ে হাসাহাসি করে। এইরকম কিছু অসম্মানজনক কাজকর্ম করার থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করুন। পরক্রিয়া থেকে দূরে থাকার চেষ্টা করুন। পরক্রিয়া আজ কিন্তু অনেক অর্থ নষ্ট করতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, নতুন করে জমি বাড়ি সম্পত্তি ক্রয় করতে চাইলে করতে পারেন। বাড়িতে যে কোনো শুভ অনুষ্ঠান কিংবা পূজার্চনা করতে চাইলে করতে পারেন, সেদিক থেকে কোনো বাধা নেই। প্রতিবেশীদের সঙ্গে আজ কিন্তু মেলবন্ধন ঘটবে। কোনো অনুষ্ঠান কিংবা রিচুয়ালের মাধ্যমে আজকের দিনে আপনাদের সঙ্গে সম্পর্ক স্থায়ী হবে। তার পাশাপাশি বন্ধুরা, বিষাক্ত পোকামাকড় এবং জীবজন্তুর থেকে সর্বদা সতর্ক থাকবেন। সামান্য ভুলের কারণে আজ কিন্তু কোনো অসুবিধায় পড়তে হতে পারে। যারা নতুন করে কোনো যানবাহন নিয়ে পথে ঘাটে চলাফেরা করছেন কিংবা ড্রাইভার রয়েছেন তাদের ক্ষেত্রে সামান্য ভুলের কারণে, অন্যমনস্কতার কারণে বড় কোনো সমস্যা তৈরি হতে পারে। পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন কিংবা অপরিচিত মানুষের সঙ্গে আজ পথে ঘাটে তর্কে বিতর্কে জড়িয়ে পড়তে পারেন। তাই সেদিক থেকে সর্বদা সতর্ক থাকবেন, বুঝে শুনে কথা বলার চেষ্টা করুন, অযথা অন্যমনস্কতার সঙ্গে কোনো কাজকর্ম করবেন না। তার পাশাপাশি বন্ধুরা, সারাদিনটা কম বেশি আধ্যাত্মিক বিষয়ে শান্তি লাভ রয়েছে। বন্ধু বান্ধবের সঙ্গে আজ তেমন কোনো সুসম্পর্ক বজায় থাকবে না। কোনো বিষয় নিয়ে মতান্তর ঘটতে পারে, যার ফলে কিন্তু বন্ধুদের কাছ থেকে আপনাদের দূরত্ব বাড়তে চলেছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 92, শুভ দিক হচ্ছে পূর্ব দিক, শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল, শুভ রং হচ্ছে সাদা। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 11:38:54 থেকে সকাল 11:17:20 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ওম নমঃ শিবায় লিখে যাবেন, যাতে করে দেবাদিদেব মহাদেবের কৃপা আপনাদের সর্বদা সমস্ত বিপদ থেকে রক্ষা করে। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃষ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমে জানিয়ে রাখি, কোনো ভয় আপনাকে হতবুদ্ধি করে ফেলতে পারে। কোনো ভয়ের কারণে আজ আপনাদের গুরুত্বপূর্ণ কোনো কাজে মন নাও বসতে পারে। বিভিন্ন রকম ভালো কাজও আপনি নিজের দ্বারা পণ্ড করে ফেলতে পারেন। তাই সমস্ত রকম ভয় কাটিয়ে উপস্থিত বুদ্ধিকে কাজে লাগানোর চেষ্টা করুন। আবেগের বশে কোনো কাজ করলে বিপদে পড়তে পারেন। বাড়তি কথায় অশান্তি বাড়তে পারে। মেলা বাড়ার সঙ্গে সঙ্গে মৌন থাকার চেষ্টা করুন, যুক্তিপূর্ণ কথা বলার চেষ্টা করুন, নতুবা যতটা সম্ভব চেষ্টা করুন মৌন থাকার। প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না, নাহলে কিন্তু আজ হাতাহাতি কিংবা ঝামেলা জোরপূর্বক হতে পারে। মামলা মোকদ্দমা থেকে আজ কিছুটা হলেও রেহাই পাওয়ার সম্ভাবনা রয়েছে। সঙ্গীত শিল্পীদের জন্য ভালো সুযোগ আসতে পারে। অনেক বড় বড় স্টেজ পারফরমেন্সের জন্য আপনাদের কাছে ডাক আসতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, নতুন বন্ধুদের জন্য আনন্দ লাভের সম্ভাবনা রয়েছে। স্বামীর কোনো কাজে জন্য অনেক কষ্ট বাড়তে পারে, তবে চেষ্টা করুন নিজের মনকে কিভাবে খুশি রাখা যায় সেটা দেখতে। পড়াশোনায় শুভ পরিবর্তন আসতে চলেছে। পছন্দসই কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সুযোগ হতে পারে। যারা প্রতিযোগিতামূলক কোনো পরীক্ষায় অংশ নিয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু দিনটি খুব একটা ভালো নেই। অর্থাৎ বহুদিন ধরে পড়াশোনা মনোযোগ না দেওয়ার কারণে কিংবা পড়াশোনার প্রতি সঠিকভাবে মনোযোগ না দেওয়ার কারণে পড়াশোনায় কিন্তু খুব একটা ভালো ফল করতে পারবেন না। ব্যবসার ব্যাপারে চাপ বাড়তে চলেছে। বাড়তি অতিথি আসার জন্য কিছু খরচা বাড়বে। বাড়িতে কোনো কিছুর জন্য আজ কিন্তু খরচ বাড়তে চলেছে। বয়োজ্যেষ্ঠ কোনো মানুষকে কেন্দ্র করে বাড়িতে কিছু অশান্তি তৈরি হতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, অপরের উপকার নিলে আজ অনেক বড় সমস্যায় পড়বেন। মানুষজন আপনার এই উপকারটি সঠিকভাবে নেবে না
এবং আপনার নামে কুরুচিকর মন্তব্য করবে, কুকথা বলবে। তাই চেষ্টা করুন সর্বদা সতর্ক থাকতে। তার পাশাপাশি বন্ধুরা, সর্বদা সন্তানদের নিয়ে সংসারে কলহ সৃষ্টি হতে পারে। সর্বদা সতর্ক থাকবেন এবং সমস্ত রকম কলহ, ঝামেলা, অশান্তি থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করবেন। আইনি সমস্যা থেকে মুক্তি লাভের সম্ভাবনা রয়েছে। নিজের প্রতিভা সঠিক জায়গায় সঠিকভাবে প্রকাশ না করার কারণে আজ কিন্তু আপনার প্রতিভার কোনো দাম থাকবে না। বিভিন্ন রকম অসুখ বিসুখে ভুগতে চলেছেন। স্বাস্থ্য খুব একটা ভালো থাকবে না। স্বাস্থ্য নিয়ে আজ প্রচুর পরিমাণের কষ্ট বাড়তে চলেছে, ভোগান্তি বাড়তে চলেছে। যারা সুগার কিংবা ডায়াবেটিস রোগী রয়েছেন, প্রেসারের রোগী রয়েছেন, বাতের সমস্যায় বহুদিন ধরে ভুগছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু আজ অনেক রকম সমস্যা ফেস করতে চলেছেন। ব্লাড সুগার হাই হয়ে যাওয়ার কারণে বিভিন্ন রকম স্ট্রোক কিংবা প্রেসার নিজেদের যে লিমিটে থাকার কথা সেই লিমিটে থাকবে না। বিভিন্ন রকম মাইগ্রেনের সমস্যা, মাথা ঘোরানো, এইরকম প্রবলেমগুলি দেখা যাবে। রাস্তাঘাটে নতুন করে কোনো বন্ধু তৈরি হতে পারে, তবে সেই বন্ধুর থেকে সর্বদা সতর্ক থাকবেন, না হলে কিন্তু আপনার অনেক দামি জিনিস চুরি যেতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, প্রেমের জীবনটি মোটামুটি বেশ ভালো রয়েছে। পুরনো কোনো ইচ্ছে পূরণ করতে গিয়ে আজ বাধা পড়ার সম্ভাবনা রয়েছে। দাম্পত্যের জীবনে আজকের দিনটি মোটামুটি হতে চলেছে, তবে শপিং করার জন্য দিনটি মোটেও সুবিধাজনক নয়। তাই আজকের দিনে শপিং করার থেকে এড়িয়ে থাকার চেষ্টা করুন, না হলে মানুষজন কিন্তু আপনাকে ঠকাতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, বহু পুরনো কোনো বন্ধুর সঙ্গে আজ দেখা হতে পারে, যার ফলে মনে কিছুটা হলেও আনন্দ থাকবে। তার পাশাপাশি দুপুরের দিকটায় দামি ভোজন এবং বিলাসবহুল জীবন কাটানোর সুযোগ পাবেন। বন্ধুরা, ভ্রমণের জন্য যদি কোথাও যেতে চাইছেন, ভগবানের নাম করে যাত্রা করার চেষ্টা করুন, না হলে পথে ঘাটে কোনো সমস্যায় পড়তে পারেন। সর্বদা ভগবানকে স্মরণ করুন এবং দরিদ্র, দুস্থ, অসহায় মানুষদের কিছু খাবার, বস্ত্র দিয়ে সাহায্য করার চেষ্টা করুন। তাতে করে ভগবানের কৃপা লাভ করতে সক্ষম হবেন। ব্যবসা জীবনে দিনটি মোটামুটি বেশ ভালো রয়েছে, তবে যারা ইলেকট্রিক বিজনেস করছেন কিংবা বিভিন্ন রকম যন্ত্রাংশ, মোটর কিংবা বিভিন্ন রকম লোহার কোনো জিনিসপত্র বিক্রি করছেন, যানবাহনের শোরুম রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু ব্যবসাটি মোটামুটি ভীষণ ভালো হতে চলেছে। পাশাপাশি বস্ত্রালয়, কসমেটিক্সের দোকানে খুব ভালো ব্যবসার উন্নতি রয়েছে। খুচরো ব্যবসায়ীদের জন্য কিন্তু দিনটি বেশ শুভপ্রদ হতে চলেছে, আর্থিকভাবে উন্নতি করতে চলেছেন। সব কিছু মিলিয়ে আজকের দিনটা কিন্তু আপনাদের মোটামুটির উপর ভীষণ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 63, শুভ দিক হচ্ছে অগ্নিকোণ, শুভ রত্ন হচ্ছে মুনস্টোন, শুভ রং হচ্ছে নীল। বন্ধুরা, আপনাদের জন্য শুভ সময় যদি বলা হয় ভোর 6টা বেজে 47 মিনিট 20 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 17 মিনিট 15 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় বড় ঠাকুরের জয় লিখে যাবেন, যাতে করে আজকের দিনটি আপনাদের উন্নতির সঙ্গে, আর্থিক প্রতিপত্তি, সম্মানের সঙ্গে দিনটি যেন কাটাতে পারেন। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মিথুন রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, ছোটদের পড়াশোনার ক্ষেত্রে দৃষ্টি দিতে হবে। সামান্যতম ভুলের কারণে, ছোটদের প্রতি অমনোযোগী হওয়ার কারণে আজ কিন্তু বাড়ির ছোটদের তেমন কোনো সুফল লাভ হবে না, পড়াশোনায় অমনোযোগ দেখা দিবে। ছোটরা আজ অনেক খারাপ কাজের সঙ্গে যুক্ত হতে পারে, তাই সেদিকটাই নজর দেওয়ার চেষ্টা করুন। কর্মক্ষেত্রের দায়িত্ব বৃদ্ধির জন্য সংসারে কিছুটা অবহেলা, অশান্তি বাড়তে চলেছে। কর্মজীবনে আজ কিছুটা বিশৃঙ্খল ও অশান্তির সম্মুখীন হতে চলেছেন। তার পাশাপাশি বন্ধু বিচ্ছেদ ঘটার সম্ভাবনা রয়েছে। ব্যবসায় উন্নতির যোগ রয়েছে। ব্যবসা নিয়ে আজ কিন্তু অনেক নতুন নতুন চিন্তা ভাবনা মনের ভেতর আসতে পারে, তবে সেই সমস্ত চিন্তা ভাবনাকে বাস্তবায়ন করার আগে কিছু ভাবনা চিন্তা করুন, অভিজ্ঞ কোনো মানুষের সঙ্গে পরামর্শ করুন, তারপর আপনার পুঁজির কথাটি মাথায় রেখে তারপর এগাতে পারেন। তার পাশাপাশি বন্ধুরা, চাকরির স্থানে জটিলতা বাড়তে চলেছে। পরিস্থিতি কিন্তু জটিল থেকে আরও জটিলতারও হতে চলেছে। বহু পুরনো কোনো সমস্যা আজ কিন্তু উদ্ঘাটন হতে পারে, সেটাকে কেন্দ্র করে ঝামেলা অশান্তি আরও বাড়বে। আগুন থেকে সর্বদা সাবধানে থাকুন। কারেন্টের কাজকর্ম যারা করেন তাদের ক্ষেত্রে কিছুটা হলেও সতর্ক থাকার আর প্রয়োজন রয়েছে, কারণ সামান্য অন্যমনস্কতার কারণে, কাজে ভুল ত্রুটি হওয়ার কারণে আজ কিন্তু অনেক জোরালো ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। মা বাবার সঙ্গে অকারণে বিবাদে যাবেন না, সমস্ত রকম বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন।
পিতামাতার পরামর্শ নেওয়ার চেষ্টা করুন, কোনো কথা শুনে চলবার চেষ্টা করুন, তাতে করে কিন্তু আপনাদেরই ভালো হবে। শ্বশুরকুলের সাহায্য লাভ করতে চলেছেন, সন্তানদের চাকরি প্রাপ্তির যোগ রয়েছে। কর্মচারী রেখে যারা ব্যবসা চালাচ্ছেন তাদের ক্ষেত্রে ব্যবসায় কিছুটা হিসাবে গোলযোগ দেখা দিতে পারে, তাই সেদিক থেকে কিছুটা হলেও সতর্ক থাকবেন। নিজে দাঁড়িয়ে থেকে ব্যবসাটিকে পরিচালনা করার চেষ্টা করুন। আপনারা যারা বাড়িতে বসে কাজকর্ম করেন, অর্থাৎ কুটির শিল্প, হস্তশিল্প, ড্রয়িং, পেন্টিং কিংবা টেলারিংয়ের কাজকর্ম করে থাকেন, তাদের ক্ষেত্রে কিন্তু দিনটি ভীষণ ভালো হতে চলেছে। বিভিন্ন জায়গা থেকে বড় বড় অর্ডার আসার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আপনারা যারা ফ্যাশন ডিজাইনার রয়েছেন কিংবা বিভিন্ন রকম কুটির শিল্পের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে দিনটি ভীষণ ভালো হতে চলেছে। তার পাশাপাশি বন্ধুরা যারা পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছেন, অর্থাৎ বিদ্যার্থী রয়েছেন, দিনটি মোটামুটি স্বাভাবিক থাকবে। পড়াশোনার পাশাপাশি আজ অনেক রকম সৃজনশীল মনোভাবের কাজকর্ম ফুটিয়ে তোলার জন্য সামাজিক প্রেক্ষাপটে আপনাদের সুনাম চারিদিকে ছড়িয়ে পড়বে। আপনার হাতের কাজের খুব প্রশংসা হবে। তার পাশাপাশি বন্ধুরা সামাজিক কাজকর্মের প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে। অবলা, দুস্থ, দরিদ্র মানুষদের সাহায্য করা এবং অবলা প্রাণীদের সাহায্য করার জন্য আজ আপনাদের মনে কিছুটা কষ্ট বাড়তে চলেছে, যার ফলে কিছু আর্থিক ব্যয় রয়েছেই। তার পাশাপাশি বন্ধুরা যারা লটারি কাটেন কিংবা প্রত্যেক জুয়া ঠেকের সঙ্গে যুক্ত রয়েছেন, আপনারা চেষ্টা করুন শুভ সময় এবং শুভ সংখ্যা দেখে লটারি কাটতে, তাতে করে শুভ ফল লাভ করতে পারবেন। শেয়ারে অর্থলগ্নি আজ চিন্তা বাড়াতে পারে। কখনো কাউকে টাকা পয়সা ধার দিতে হলে একটু বুঝে শুনে ডকুমেন্টস রেডি করে তারপর ধার দেওয়ার চেষ্টা করুন, কারণ আজ অর্থ লেনদেনের জন্য দিনটি মোটেও শুভ নয়। তার পাশাপাশি ঋণ পরিশোধ করতে চাইলে দিনটি আজ এড়িয়ে চলাই শ্রেয় হবে। বন্ধুরা যে কোনো জায়গায় বহুদিন ধরে লোনের জন্য যারা চেষ্টা করছিলেন, হচ্ছিল না, তাদের ক্ষেত্রে আজ সুফল লাভের সম্ভাবনা রয়েছে। কিছুটা প্রয়াস করুন, তাতে করে খুব সহজেই লোন পাস হয়ে যেতে পারে। তার পাশাপাশি নতুন কোনো দামি জিনিস কেনাকাটার যোগ রয়েছে। অভিজ্ঞ কোনো মানুষকে সর্বদা সঙ্গে রেখে জিনিস কেনাকাটার চেষ্টা করুন, না হলে কিন্তু ঠকে যেতে পারেন। বাড়িতে আত্মীয় স্বজনের আসা যাওয়া লেগে থাকতে পারে। তার পাশাপাশি বাড়িতে যদি কোনো শুভ অনুষ্ঠান কিংবা পূজা অর্চনা করতে চাইছেন, মাঙ্গলিক বিষয়ে কাজকর্ম করতে চাইছেন, করতে পারেন। সেদিক থেকে দিনটি ভীষণ ভালো রয়েছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 84, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে নীলা এবং পীর মুক্তা, শুভ রং হচ্ছে গোলাপি। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 8টা বেজে 8 মিনিট 54 সেকেন্ড থেকে সকাল 10টা বেজে 10 মিনিট 17 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন, তাতে করে আপনাদের সমস্ত কাজেই কিন্তু খুব কষ্টের পরিমাণটা কম হবে। বন্ধুরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় শনি মহারাজের জয় লিখে যাবেন, যাতে করে শনিদেবের কৃপা আপনাদের সঙ্গে সর্বদা থাকে। কর্মজীবনের সমস্ত রকম বাধা যাতে কাটিয়ে উঠতে সক্ষম হন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কর্কট রাশি। তো বন্ধুরা এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখে বন্ধুরা, আজ কিন্তু সমস্ত রকম কাজে আপনার একটা নিজস্ব আগ্রহ জেগে উঠবে। নিজের যে প্রবল আগ্রহ এবং ইচ্ছা শক্তি কখনোই আপনার কর্মক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারবে না। তো যে কোনো কাজেই আজ আপনাদের অতি উদ্যমের সঙ্গে কাজ করার জন্য বিশেষভাবে মন প্রফুল্ল থাকবে। কর্মক্ষমতা এবং কর্মপ্রচেষ্টায় নিজেদের কাজের জায়গায় উন্নতি করতে পারবেন। আয় রোজগার তুলনামূলকভাবে বৃদ্ধি পেতে চলেছে। আজ আপনাদের ব্যক্তিত্ব সবার নজর কাড়বে, সবার কাছে আপনাকে আকর্ষণীয় করে তুলবে। সমস্ত রকম কাজে আজ আপনার মধ্যে একটা উদ্যম ফুটে উঠবে। দাম্পত্যের জীবনেও কম বেশি সুখ শান্তি বিরাজ করবে। স্ত্রীর সঙ্গে সমস্ত রকম পুরনো মনোমালিন্য সব মিটে যাবে। বাড়িতে পিতা মাতা ভাই বোন সবার সঙ্গে একটা সামঞ্জস্যপূর্ণ আন্ডারস্ট্যান্ডিংপূর্ণ ভাব বজায় থাকবে। বন্ধুরা আজ কিন্তু সর্বদা কারেন্ট এবং যানবাহনের থেকে সতর্ক থাকবেন, কারণ সামান্য অন্যমনস্কতার কারণে কিছু ছোটোখাটো ক্ষতি হতে পারে। তার পাশাপাশি বন্ধুরা দামি কোনো জিনিসপত্র কেনাকাটার যোগ রয়েছে, তবে হিসেব করে চলবার চেষ্টা করবেন। বেহিসেবি
খরচাপাতি করবেন না, তাতে করে ভবিষ্যতের অর্থ সঞ্চয়ে কিছু বাধা পড়তে পারে। বন্ধুরা, সর্বদা মাথায় রেখে চলবেন, কখনো পথে ঘাটে অপরিচিত মানুষের সঙ্গে অতিরিক্ত আলাপচারিতা করতে যাবেন না। আপনার গোপনীয় কোনো কথা কখনো কারোর সঙ্গে শেয়ার করবেন না। মানুষজন আপনার গোপন কোনো কথা জেনে নিয়ে আপনার দুর্বলতার সুযোগ নিতে পারে, আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। যে কোনো আনন্দ অনুষ্ঠানে আজ সামিল হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি নৃত্যশিল্পী কিংবা সঙ্গীত শিল্পীদের জন্য দিনটি ভীষণ ভালো হতে চলেছে। বন্ধুরা, আপনারা যারা বিভিন্ন রকম স্টেজ পারফরমেন্স করে থাকেন, বড় বড় অডিশন দিচ্ছেন, বড় কিছু নিজেদের পরিচিতি বাড়ানোর জন্য, অভিনয় জগতে একটা পরিচিতি হয়ে ওঠার জন্য, তাদের ক্ষেত্রে কিন্তু দিনটি ভীষণ ভালো হতে চলেছে। নিজেদের কর্ম প্রচেষ্টা এবং কাজের উদ্যমের জন্য সব জায়গায় কিন্তু খুবই ভালো প্রশংসনীয় হয়ে উঠবেন। বন্ধুরা, প্রেমের ক্ষেত্রেও কিন্তু আজ ছোটোখাটো উপহার আপনাদের জীবনে নতুন কোনো আনন্দ বাড়িয়ে তুলতে পারে। তার পাশাপাশি আত্মীয় স্বজনের বাড়িতে আসা যাওয়া লেগে থাকতে পারে। বন্ধুরা, ইলেকট্রিক কোনো জিনিসপত্র আজ দুপুরের দিকটায় খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে কিছু খরচাপাতি বাড়তে পারে। সারা দিনটা কম বেশি ঠাকুরের প্রতি মনোযোগ না থাকলেও সন্ধ্যের দিকটায় আধ্যাত্মিক বিষয়ে শান্তি লাভ হবে। বন্ধুরা, আত্মীয় স্বজনদের থেকে আজ কখনো তর্কে বিতর্কে জড়াবেন না, কখনো অযথা ঝামেলায় যাবেন না। তার পাশাপাশি বিভিন্ন রকম নতুন শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন কোনো বিষয়ে শিক্ষা নেওয়ার থাকলে কিংবা কাউকে শিক্ষা দেওয়ার থাকলে আজ তার প্রয়াস করতে পারেন, খুব ভালো সুফল পাবেন। আপনারা যারা প্রত্যেকে লটারি কাটেন, তাদের ক্ষেত্রে আজ লটারিতে না অর্থ বিনিয়োগ করাটাই বুদ্ধিমানের কাজ হবে, কারণ আজ কিন্তু লটারি কাটা নিয়ে বড় কোনো অশান্তি পরিবারে হতে পারে, অনেক অর্থের অপচয় হতে পারে। কর্মজগতে যেরকম সুফল পাবেন, বসের সঙ্গে আজ সুসম্পর্ক গড়ে উঠবে, সহকর্মীরা সমস্ত কাজে আপনাকে সাহায্য করবে। তার পাশাপাশি আপনাদের সঙ্গে কিন্তু খুব ভালো সম্পর্ক গড়ে উঠবে। বন্ধুরা, যে কোনো পুরনো মামলা মোকদ্দমা থেকে আজ রেহাই পেতে চলেছেন, ভালো কোনো আইনজীবীর সাহায্য লাভ করতে পারবেন, অভিজ্ঞ কোনো মানুষের পরামর্শে ব্যবসায় উন্নতি করতে পারবেন। তার পাশাপাশি বন্ধুরা, যারা বহুদিন ধরে নিজেদের খেলাধুলার জগতে নাম কিংবা নিজেদের সম্মান অর্জন করতে চাইছেন, কোনো বড় পদক জিতবার কথা ভাবছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সামনে অনেক বড় সুযোগ আসতে চলেছে। সেই সুযোগটিকে কাজে লাগানোর চেষ্টা করুন। সারা দিনটাই আপনাদের মোটামুটির উপর ভীষণ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 47, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে বন্ধুরা মুনস্টোন এবং শনি, শুভ রং যদি বলা হয় আকাশি, শুভ সময় হচ্ছে সকাল 7:47 থেকে সকাল 11:00 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে শ্রদ্ধার সঙ্গে মন থেকে একবার হলেও জয় মা লক্ষ্মীর জয়, জয় সিদ্ধিদাতা গণেশের জয় লিখে যাবেন, যাতে করে লক্ষ্মী গণেশের আশীর্বাদ সর্বদা আপনাদের সঙ্গে থাকে এবং দাম্পত্য জীবনে যাতে অর্থশ্রী বৃদ্ধি ঘটে। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে সিংহ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, আজ কিন্তু আগুন এবং জল থেকে সর্বদা সতর্ক থাকবেন। বাড়ির ছোট সন্তানদের কিংবা সন্তান তুল্য কোনো বাচ্চাদের স্নেহ মমতা দেন এবং তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করুন। যারা প্রতিবন্ধী কিংবা স্পেশাল চাইল্ড রয়েছেন, সেই রকম কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কিংবা কোনো অনাথ আশ্রমে আপনারা কিছু অর্থ কিংবা খাবার দাবার দিয়ে সাহায্য করতে পারেন। তাতে করে কিন্তু ভোলানাথের কৃপা সর্বদা আপনাদের সঙ্গে থাকবে। কম বেশি দুপুরের পরবর্তী সময়ে কর্মব্যস্ততায় আপনি সর্বদা মশগুল থাকবেন। খুবই
ব্যস্ত থাকবেন, যার ফলে দাম্পত্যের জীবনে কিন্তু সময়টি খুব কম দেওয়ার জন্য স্ত্রী কিছুটা বিরক্ত হতে পারে। স্ত্রীকে খুব একটা গুরুত্ব না দেওয়ার কারণে পরিবারে কিছুটা অশান্তি কলহ তৈরি হতে পারে। বন্ধুরা, সর্বদা চেষ্টা করুন যারা নৃত্যশিল্পী রয়েছেন নাচ এবং গানের দিকে কিছুটা হলেও প্রয়াস বাড়াতে, কারণ সামনের দিনগুলো কিন্তু আপনাদের জন্য খুবই প্রতিযোগিতামূলক হতে চলেছে। তাই নিজের জায়গা ধরে রাখতে হলে নিজেদের বেস্ট পারফরমেন্স দেওয়ার চেষ্টা করতে হবে। বন্ধুরা, আপনারা চেষ্টা করুন বাড়িতে কিংবা কোনো ব্যবসা স্থানে নিজেদের তৈরি করা কোনো ব্যবসা মা লক্ষ্মী এবং সিদ্ধিদাতা গণেশের পূজার্চনা করতে, শনিদেবকে এবং সূর্যদেবকে সর্বদা নিজেদের মনে স্মরণে রাখতে। সারাদিনটাই কম বেশি ঠাকুরের আরাধনা করার চেষ্টা করুন, তাতে করে কিন্তু আপনাদের অর্থের উন্নতি ঘটবে, ব্যবসায় উন্নতি করবেন। আপনাদের কর্মপ্রচেষ্টায় ব্যবসা কিন্তু আজ ফুলে ফেঁপে উঠবে। ব্যবসায় নতুনভাবে প্রোডাকশন হওয়ার সম্ভাবনা রয়েছে, অনেক নতুন নতুন জিনিস লঞ্চ হতে পারে আজ। তার পাশাপাশি বন্ধুরা, যারা ফ্যাশন ডিজাইনার কিংবা ড্রয়িং আর্টিস্ট যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো সুযোগ আসতে চলেছে। বিভিন্ন জায়গায় আপনাদের সঙ্গে কনসাল্ট করার জন্য বিভিন্ন জায়গা থেকে অনেক মানুষজন আসতে পারে, যাদের সঙ্গে আপনাদের বিজনেস রিলেটেড সম্পর্ক গড়ে উঠতে পারে। বন্ধুরা, প্রেমের ক্ষেত্রেও কিন্তু দিনটি ভীষণ আবেগপূর্ণ হতে চলেছে। আবেগে পরিপূর্ণ থাকার কারণে আপনার যে জীবন সঙ্গী রয়েছে বা আপনি যাকে চয়েস করেছেন তারা কিন্তু আপনার সঙ্গে বিট্রে করতে পারে, প্রতারণা করতে পারে। আপনাকে না জানিয়ে আপনার সঙ্গেই কিন্তু খুব খারাপ আচরণ করবে, আপনার পেছনেই আপনার সঙ্গে শত্রুতা করার চেষ্টা করবে। তাই যতই আপনার কাছের মানুষ হোক, যাকে আপনি অতিরিক্ত ভরসা করেন, বিশ্বাস করেন, ভালোবাসেন, তাদের থেকে সতর্ক থাকুন এবং যুক্তিপূর্ণ চিন্তাভাবনা করার চেষ্টা করুন। সমস্ত রকম নেগেটিভ চিন্তাভাবনার থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন। কুসংস্কারের জন্য আজ কিন্তু অনেক ভালো কাজও বাধা পড়তে পারে, ভালো কাজ পণ্ড হয়ে যেতে পারে। তাই চেষ্টা করুন সমস্ত রকম কুচিন্তাভাবনা থেকে এবং কুসংস্কার থেকে নিজেকে বাইরে রাখতে। তার পাশাপাশি বন্ধুরা, নতুন করে কোনো যানবাহন কেনাকাটার থাকলে সেদিকটায় সতর্ক হন। দামি কোনো জিনিসপত্র কেনাকাটার থেকে অভিজ্ঞ কোনো মানুষকে সঙ্গে নিয়ে যেতে পারেন, তাতে করে আপনাদেরই সুবিধে হবে। বন্ধুরা, পুরনো কোনো ইচ্ছে আজ পূরণ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আজ কিন্তু আপনাদের ক্রোধ এবং জেদ মাত্রাতিরিক্ত থাকার কারণে ভুল কোনো স্থানে তাড়াহুড়ো করে জেদের বশে কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য বিশাল বড় কোনো ক্ষতি হতে পারে। তাই সেদিক থেকে সর্বদা শান্তভাবে ধৈর্য নিয়ে তারপর সিদ্ধান্তে উপনীত হওয়ার চেষ্টা করুন। বন্ধুদের দেখানো কোনো পথ আপনারা কখনোই অবলম্বন করবেন না। চেষ্টা করুন নিজে যেটা ভালো মনে করবেন, নিজে ভাবনা চিন্তা করার চেষ্টা করুন। বন্ধুদের পরামর্শ নেবেন, তবে তাদের পরামর্শের উপর ভরসা করে এগাবেন না। নিজের থেকে সঠিক পরামর্শ নিন, সঠিক চিন্তা ভাবনা করার চেষ্টা করুন। পিতামাতার সঙ্গে প্রয়োজনে আলোচনা করুন, তাতে করে কিন্তু আপনাদের সমস্ত কাজই সুষ্ঠু হবে। কারণ বন্ধুরা সবসময় কিন্তু আপনাদের ভালো নাও চাইতে পারে, সেটা মাথায় রেখে তারপর কাজ করবেন। ওভারঅল আজকের দিনটা কিন্তু আপনাদের মোটামুটির ওপর হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 43, শুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম, শুভ রত্ন হচ্ছে পান্না, শুভ রং যদি বলা হয় বন্ধুরা হলুদ, শুভ সময় হচ্ছে দুপুর 12:47:20 থেকে বিকেল 3:13:54 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ভক্তি শ্রদ্ধার সঙ্গে একবার হলেও জয় মা কালীর জয় লিখে যাবেন, যাতে করে দোষের দমন হয়, সমস্ত রকম কুচিন্তা আপনাদের মন থেকে নিষ্পত্তি পায়, সমস্ত রকম নেগেটিভ চিন্তার থেকে নিজেকে বের করতে পারেন, দুষ্টের বিনাশ করে নিজেদের জীবনে আলোর প্রবাহ ফুটাতে পারেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কন্যা রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, আজকের দিনটি আপনাদের জন্য খুবই শুভ সময় হতে চলেছে, উপযুক্ত দিন হতে চলেছে। আজ আপনাদের
সর্বদা ভোলানাথের কৃপা আপনাদের সঙ্গে থাকার কারণে সর্বদা সমস্ত কাজে খুবই বলিষ্ঠতার সঙ্গে বুদ্ধিমত্তার সঙ্গে নিজেদের প্রতিভার প্রকাশ ঘটবে। আপনার ধৈর্য শক্তি এবং সহনশীলতা পরিবারে বিভিন্ন রকম খারাপ হয়ে যাওয়ার সম্পর্ক জোড়া লাগাবে, সুসম্পর্ক গড়ে তুলবে, সবার মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং ভাব বজায় থাকবে। আপনার এই ধৈর্য এবং সহনশীলতা সংসারে শান্তি বজায় রাখবে। দাম্পত্যের জীবনেও সুখ শান্তি বজায় থাকবে। স্বামীর সঙ্গে কিংবা পুত্রদের সঙ্গে সুসম্পর্ক গড়ে উঠবে। তবে জাতকদের ক্ষেত্রে কিন্তু আজ খুব একটা ধৈর্যশীলতা মনোভাব বেশিক্ষণ ধরে রাখতে পারবেন না। অর্থাৎ প্রথম কোনো ব্যাপারে ধৈর্য থাকলেও কিছু সময় গড়ানোর পরে অধৈর্য হয়ে কোনো কাজে লিপ্ত হওয়ার কারণে ছোটোখাটো ভুল ত্রুটি আপনাদের দ্বারা হতে পারে, যার ফলে কোনো জটিল সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। পিতামাতা আপনার আচার আচরণ কিছুটা বিরক্ত ফিল করতে পারে। ভাইদের সঙ্গে কথা কাটাকাটির সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে। তাই সেদিকটায় মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। সমস্ত রকম সম্পর্কের প্রতি দায়িত্বশীল হয়ে উঠুন, ধৈর্যশীল সহনশীলতা ভাব বজায় রাখুন। তাতে করে সমস্ত সম্পর্কে মিষ্টতা বজায় থাকবে, সম্পর্ক আরও ভালো হবে। তার পাশাপাশি আজ কিন্তু বন্ধুদের সঙ্গে ঠাট্টা তামাশা আনন্দে হই হুল্লোড়ে মজে থাকবেন। বন্ধুদের সঙ্গে আজ দূরে কোথাও ভ্রমণের সম্ভাবনা রয়েছে, তবে সন্ধ্যের আগে ফিরে আসার চেষ্টা করবেন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি সমুদ্র স্নানে আজ যাত্রা করলে সর্বদা সতর্ক থাকবেন। সমুদ্র স্নানে নামার সময় সর্বদা বিচক্ষণতার সঙ্গে সমস্ত পরিস্থিতি বিচার করে তারপর নামার চেষ্টা করবেন। প্রেম জীবনটিও কিন্তু খুব সুন্দর হতে চলেছে। আপনার যে সঙ্গী রয়েছে কিংবা সঙ্গিনী রয়েছেন তাদের সঙ্গে সুসম্পর্ক গড়ে উঠবে। ছোটোখাটো কোনো উপহার লেনদেন করতে পারেন। কোনো মানুষকে দীর্ঘদিন ধরে চয়েস করে রেখেছেন, মনের কথা বলতে পারছিলেন। এই দিক থেকে কিন্তু আজকের দিনটি ভীষণ ভালো হতে চলেছে। মনের কথা খুলে বলতে পারেন, তাতে সফলতা আসতে চলেছে। তার পাশাপাশি বিষাক্ত কীটপতঙ্গ এবং হিংস্র জন্তু জানোয়ারের থেকে সর্বদা সতর্ক থাকবেন। আজ কিন্তু অতিরিক্ত পশুদের প্রতি কিংবা জীবজন্তুদের প্রতি ভালোবাসা দেখাতে গিয়ে বড়সড় কিছু ক্ষতি হতে পারে। স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার চেষ্টা করুন। উঁচু স্থান থেকে পড়ে গিয়ে কোমরে এবং গোড়ালিতে চোট পেতে পারেন। মেরুদণ্ডের সমস্যায় যারা ভুগছিলেন কিংবা স্পন্ডিলাইসিসে ভুগছিলেন তাদের ক্ষেত্রে আজ যন্ত্রণা ব্যথা বাড়তে চলেছে। বুকের ব্যথায় সারাদিনটা কম বেশি কষ্ট অনুভব করবেন। হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা রয়েছে। জলবাহিত কোনো সমস্যা কিংবা পেটের গোলযোগ, আন্ত্রিক আমাশা এগুলো দেখা দিতে পারে, তাই সেদিক থেকে কিছুটা হলেও সতর্ক থাকবেন। দামি ভোজনের জন্য কিছু খরচা বাড়তে চলেছে। তার পাশাপাশি আয়ের তুলনায় কিন্তু আজ ব্যয় বৃদ্ধি পাবে। বিভিন্ন রকম পুরনো সওগাত পূরণের জন্য কিছু খরচ বাড়তে চলেছে। গৃহের আসবাবপত্র কেনাকাটার জন্য কিংবা গৃহের কোনো জিনিসপত্র কেনাকাটার জন্য কিছু খরচাপাতি বাড়তে চলেছে। তার পাশাপাশি বন্ধুরা, বাড়িতে কোনো যন্ত্রপাতি কিংবা যন্ত্রাংশ আজ খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে কিছু খরচা কিন্তু বাড়তে চলেছে। তাই এই সমস্ত খরচাগুলো করার আগে হিসেব করে চলবার চেষ্টা করুন। তার পাশাপাশি আপনারা যারা দীর্ঘদিন ধরে কোনো দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন, প্রয়োজনীয় ট্রিটমেন্টের অভাবে সেই অসুখ বিসুখের লেভেলটি আরও বাড়তে চলেছে, তাই সেদিকটায় প্রয়োজনে ডাক্তারি পরামর্শ নিন, চিকিৎসা করানোর প্রয়োজন রয়েছে। তার পাশাপাশি নতুন করে যানবাহন নিয়ে কিংবা রাস্তাঘাটে যারা ড্রাইভ করছেন, ড্রাইভার রয়েছেন, তাদের ক্ষেত্রে আজ দিনটি ভালো রয়েছে। কোনো পথে ঘাটে শুভ ঘটনার সম্মুখীন হতে চলেছেন। ওভারঅল চারদিকটা সব কিছু মিলিয়ে আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে, তবে আর্থিক কষ্ট কিন্তু আজ বাড়তে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 20, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং যদি বলা হয় লাল, শুভ সময় হচ্ছে বিকেল 4:04 থেকে সন্ধ্যা 7:17 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে জয় মহাদেবের জয় লিখে যাবেন, যাতে করে মহাদেবের কৃপা আপনাদের সঙ্গে সর্বদা থাকে।
রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে তুলা রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমে জানিয়ে রাখি, পৈতৃক সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে ভাইয়ের সঙ্গে কিংবা আপনার উচ্চপদস্থ কোনো ব্যক্তির সঙ্গে বা অভিজ্ঞ কোনো মানুষের সঙ্গে আজ যুক্তিতর্কে অনেক ঝামেলায় জল গড়াতে পারে, যার ফলে কিন্তু সন্ধ্যের পরবর্তী সময় কিছু অনুশোচনা বাড়তে পারে। আত্মীয় স্বজনরা আপনার কোনো ভালো কাজও ভালো চোখে না দেখার কারণে আপনার নামে কটু কথা বলতে পারে, নিন্দে করতে পারে। তাই সেদিকটায় অযথা কান দিয়ে সময় নষ্ট করবেন না। তার পাশাপাশি বন্ধুরা, চাকুরি থেকে সুখবর আসতে পারে, চাকুরি সূত্রে কোথাও ভ্রমণের সুযোগ হতে পারে। স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার বিশেষ প্রয়োজন রয়েছে। বহুদিন ধরে স্বাস্থ্যের প্রতি সঠিকভাবে নজর না দেওয়ার কারণে, প্রয়োজনীয় খাদ্যদ্রব্য গ্রহণ না করার কারণে, বহুদিনের পুরনো কোনো ক্ষতর সঠিক ট্রিটমেন্ট না হওয়ার কারণে আজ কিন্তু অনেক প্রবলভাবে স্বাস্থ্যের দিক থেকে ক্ষতির যোগ রয়েছে। কোনো ঘা আজ কিন্তু ক্ষত থেকে তৈরি হতে পারে। তার পাশাপাশি ধারালো অস্ত্রের দ্বারা আজ প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই যে কোনো ধারালো অস্ত্র নিয়ে কাজকর্ম করার সময় বিশেষ সতর্কতা অবলম্বন করবেন। দুপুরের পরে দিনটি কিন্তু ভালো কাটতে চলেছে, তবে সন্তানদের কিছু কাজের জন্য মানসিক চিন্তা বাড়বে, অর্থ প্রচুর পরিমাণে নষ্ট হতে পারে। তাই চেষ্টা করুন সন্তানদের দিকে কিছুটা হলেও মনোযোগ দিতে, অযথা অর্থের যাতে অপচয় না করে সেদিকে নজর দিন। তার পাশাপাশি বন্ধুরা, বন্ধু বান্ধবের সঙ্গেও অনেকটা ভালো সময় কাটবে। পুরনো কোনো বন্ধুর সঙ্গে আজ দেখা হতে পারে। যাদের সঙ্গে বহুদিন ধরে আপনারা দেখা করতে চাইছিলেন কিংবা প্রচুর পরিমাণে চেষ্টা করছিলেন, মন থেকে চাইছিলেন যোগাযোগ করতে, হয়ে উঠছিল না, তাদের সঙ্গে কিন্তু আজ যোগাযোগ হতে পারে। পথে ঘাটে কোথাও আচমকা দেখা হতে পারে। কোনো অপরিচিত মানুষের কাছ থেকে আজ কিন্তু অনেক ভালো কাজকর্মের সুযোগ আসতে চলেছে। তার পাশাপাশি ব্যবসায় মোটামুটি উন্নতি করতে চলেছেন। যারা ম্যানুফ্যাকচারিং কিংবা প্যাকেজিংয়ের কাজকর্ম করে থাকেন, যারা ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করেন, তাদের ক্ষেত্রে দিনটি ভীষণ ভালো হতে চলেছে। তার পাশাপাশি বন্ধুরা, যারা বিভিন্ন রকম কোম্পানিতে কাজকর্ম করছেন কিংবা অন্যের অধীনস্থ কোনো ব্যবসা কিংবা দোকানপাতিতে কাজকর্ম করছেন, তাদের ক্ষেত্রে আজ দিনটি মোটামুটি ভালো রয়েছে। নিজেদের কাজের খুব প্রশংসা লাভ করতে চলেছেন। ভালো জায়গায় সঠিক টাইমে প্রতিভার প্রকাশ ঘটতে চলেছে। বন্ধুরা, আজ কিন্তু সহকর্মীরা আপনার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। বসের সঙ্গে আপনার সুসম্পর্ক সেটা কিন্তু নষ্ট করার চেষ্টা করতে পারে। তাই সেদিকটাই কিছুটা হলে মনোযোগ দিন। তার পাশাপাশি নতুন করে গৃহ নির্মাণের জন্য পরিকল্পনা করতে পারেন। গৃহ রক্ষণাবেক্ষণ কিংবা পরিচর্যার জন্য কিছু খরচাপাতি বাড়তে পারে। দামি কোনো জিনিসপত্র কেনাকাটার যোগ রয়েছে। নতুন করে কোনো শপিং কিংবা কোনো কিছু কেনাকাটার জন্য যাত্রা করতে পারেন। বন্ধুরা, যারা প্রমোটিংয়ের বিজনেস করছেন কিংবা কনসালটেন্সির মতন কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে দিনটি মোটামুটি স্বাভাবিক রয়েছে। নেটওয়ার্ক বিজনেসে সফলতা পেতে চলেছেন। অনলাইন প্রোডাকশনে আজ কিন্তু সুনাম অর্জন করবেন। অনলাইনে যারা ব্যবসা করছেন কিংবা বিভিন্ন রকম চ্যানেল ওপেন করে কাজকর্ম করছেন, তাদের ক্ষেত্রে দিনটি ভীষণ ভালো হতে চলেছে। তবে টেকনিক্যাল কিছু ফল্টের জন্য আজ কিন্তু ভালো কোনো জিনিস আপনি হাতছাড়া করতে চলেছেন। সেই সুযোগটাও আজ কিন্তু কিছুদিনের জন্য হলেও পিছিয়ে যেতে পারে। তাই সেদিকটায় সর্বদা সতর্ক থাকার চেষ্টা করুন। তার পাশাপাশি বন্ধুরা, আজ লটারিতে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। জুয়া থেকে ফটকা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। পাওনা টাকা আদায় হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দুপুরের দিকটায় তার জন্য কিছুটা কষ্ট কিংবা প্রয়াস করতে হতে পারে। তার পাশাপাশি ড্রেসিং সেন্স খুব ভালো থাকবে। কথাবার্তা আজ পরিমার্জিত। আচার আচরণ খুব ভালো থাকার কারণে অনেক আটকে থাকা কাজও আপনার এই আচার আচরণ, কথাবার্তা এবং পোশাক আশাকের যে এই যে ধরন বা সেন্সটা আপনাকে পজিটিভ ভাব প্রকাশ করবে। সবার কাছে আপনার সম্পর্কে পজিটিভ মনোভাব গড়ে তুলবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি বেশ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 28, শুভ দিক হচ্ছে অগ্নিকোণ, শুভ রত্ন হচ্ছে পান্না, শুভ রং যদি বলা হয় মেরুন, শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 11:11:20 থেকে দুপুর 1:17:15 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সর্বদা নিজের খেয়াল রাখবেন। আত্মীয় স্বজনদের দিকে একটু
নজর দেওয়ার চেষ্টা করবেন। আর ভক্তির সঙ্গে শ্রদ্ধার সঙ্গে কমেন্ট বক্সে একবার হলেও ভক্তি শ্রদ্ধার সঙ্গে জয় মা দুর্গার জয় লিখে যাবেন, যাতে করে আপনাদের জীবনের সমস্ত রকম কষ্ট দুর্দশা কেটে যায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃশ্চিক রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমে জানিয়ে রাখি বন্ধুরা, দাম্পত্যের জীবনটি কিন্তু ভীষণ ভালো হতে চলেছে। তবে বেলা বাড়ার সাথে সাথে কিছু আশা আকাঙ্ক্ষা পূরণ না হওয়ার কারণে, নিজেদের মনে অশান্তি থাকার কারণে স্ত্রীর সঙ্গে অহেতুক অশান্তি বাড়াবেন না। পারিবারিক মানুষজনদের অযথা অবিশ্বাস করবেন না, অবিশ্বাস করে সংসারে অশান্তি বাড়াবেন না। আত্মীয় স্বজনদের বাড়িতে যে কোনো কারণে যাত্রা হতে পারে, আত্মীয় স্বজনরা আপনার বাড়িতে আসতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, ভগবানের প্রতি আস্থা না থাকার কারণে আজ কিন্তু আপনি ভগবানের প্রতি আস্থা না রেখে যে সমস্ত কাজকর্ম করতে উদ্গ্রীব হবেন, সে সমস্ত কাজেই বাধা পড়তে পারে এবং বিভিন্ন রকম অসহযোগিতার মাধ্যমে কাজকর্ম করতে হবে। কর্মজীবনে কিন্তু অনেক বাধার সম্মুখীন হতে চলেছেন। বস কিংবা সহকর্মীদের তৈরি করার সমস্যায় আজ কিন্তু ফেঁসে যেতে পারেন। অতীতের কাজকর্মের জন্য কিছু স্যাক্রিফাইস করতে হতে পারে। পুলিশি ঝামেলা আজ বাড়তে চলেছে, তাই চেষ্টা করুন পুলিশি ঝামেলা থেকে নিজেকে দূরে রাখার। তার পাশাপাশি বন্ধুরা, পড়াশোনায় একান্তই মনোযোগ দেওয়ার প্রয়োজন রয়েছে। দীর্ঘদিন যাবৎ পড়াশোনার থেকে নিজেকে দূরে রাখার জন্য আজ কিন্তু পড়াশোনায় অমনোযোগটা বৃদ্ধি পাবে। বন্ধু বান্ধবের সঙ্গে অযথা টাইম পাস না করে চেষ্টা করুন সেই টাইমটাকে কাজে লাগাতে। তার পাশাপাশি দামি ভোজন বিলাসিতার জীবন কাটানোর জন্য কিছু অর্থের অপচয় হতে পারে। গৃহ নির্মাণের পরিকল্পনায় ব্যাঘাত ঘটতে পারে। পুরনো কোনো ইচ্ছে কিংবা সগাল্লাদ পূরণ করতে গিয়ে আজ প্রচুর পরিমাণে টাকা পয়সা খরচা হতে পারে। আইনি ঝামেলা থেকে সর্বদা দূরে থাকার চেষ্টা করুন। লটারি কিংবা জুয়া থেকে অর্থ বিনিয়োগ করার থেকে নিজেকে বিরত রাখুন, না হলে অযথা অর্থের অপচয় হবে। তবে কোনো লটারিতে অর্থপ্রাপ্তির তেমন কোনো সম্ভাবনা নেই। তার পাশাপাশি বন্ধুরা, আপনাদের উত্তর ফাল্গুনী নক্ষত্র এবং রেবতী নক্ষত্র সঙ্গে পঞ্চম স্থানে কেতু গ্রহের অবস্থানের জন্য জীবনে কিন্তু অনেক রকম খারাপ পরিস্থিতি তৈরি হতে পারে। দুপুরের দিকটায় যে কোনো অ্যাক্সিডেন্ট আপনার সঙ্গে ঘটতে পারে। যানবাহন নিয়ে পথে ঘাটে যাত্রা করার সময় সর্বদা চেষ্টা করুন শুভ সময় দেখে যাত্রা করতে। অযথা হুটোপাটি করে কোনো সিদ্ধান্ত নেবেন না। ধৈর্যহীনভাবে কোনো কাজকর্ম করবেন না। ধারালো অস্ত্রের থেকে সর্বদা সতর্ক থাকুন এবং বিষাক্ত পোকামাকড় সাপের থেকে সাবধানে থাকুন। নিজেদের ভুলের কারণে আপনাদের জীবনে কিন্তু অনেক রকম শনির দশা চলতে পারে। বিভিন্ন রকম খাদ্যাভ্যাসে পরিবর্তন আনার দরকার রয়েছে। স্বাস্থ্যের দিক থেকে বহুদিন ধরে যারা কোনো অসুখ বিসুখে ভুগছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু আজ বড় ভোগান্তি বাড়তে চলেছে। তার পাশাপাশি বন্ধুরা, বায়ুপথে কিংবা আকাশপথে যদি কোথাও যাত্রা করেন, আজকের দিনে দিনটি মোটেও সুবিধাজনক নয়। তাই চেষ্টা করুন আজকের দিনে আকাশপথ কিংবা জলপথে কোনো যাত্রা না করতে। তার পাশাপাশি বন্ধুরা, আজ বন্ধু বান্ধবের সঙ্গে কোথাও যদি ভ্রমণে যেতে চান তাহলে চেষ্টা করুন কাছে পিঠে যেতে। বাড়ির থেকে বেশি দূরে কোথাও যাবেন না। কাউকে অতিরিক্ত ভরসা করে আজ কিন্তু প্রচুর পরিমাণে মনে আঘাত পেতে পারেন, যার অনুশোচনা আজ আপনাকে শেষ করে ফেলতে পারে। প্রেমের ক্ষেত্রে অনেক রকম স্যাক্রিফাইস করতে হবে। অনেক টাকা পয়সা আর্থিক দিক থেকে ভেঙে পড়তে পারেন। বিভিন্ন রকম খারাপ নেশায় আসক্ত হতে পারেন। সঙ্গী আজ আপনার সঙ্গে বিট্রে করতে পারে। বিভিন্ন রকম তৃতীয় কোনো ব্যক্তি কিংবা বহু সম্পর্কে আবদ্ধ থাকতে পারে। তাই চেষ্টা করুন চারদিকটা বিচার বিবেচনা করতে, হাতে নাতে প্রুফ সমেত সেটিকে সামনে নিয়ে আসতে। তার পাশাপাশি যে কোনো পরক্রিয়া থেকে আজ নিজেকে দূরে রাখুন, না হলে কিন্তু আপনাদের জীবনে অনেক রকম সমস্যা তৈরি হতে পারে। মহিলা সংক্রান্ত সমস্ত রকম সমস্যা থেকে আজ কিন্তু নিজেকে দূরে না রাখলে নিজেদের জীবনে পুলিশি ঝামেলা প্রচুর পরিমাণে বাড়তে পারে। মান সম্মান নষ্ট হতে পারে। সামাজিক মানুষজনেরা আপনাকে অপমান করতে পারে। অনেক আর্থিক দিক থেকেও অনেক টাকা পয়সা নয়ছয় হতে পারে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ
সংখ্যা যদি বলা হয় 58, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন যদি বলা হয় বন্ধুরা লাল প্রবাল, শুভ রং হচ্ছে লাল, শুভ সময় যদি বলা হয় বন্ধুরা ওভারঅল যে শুভ সময়টি রয়েছে আপনারা ওই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে জয় শনি মহারাজের জয় লিখে যাবেন, যাতে করে শনি মহারাজের কুদৃষ্টি থেকে নিজেদের রক্ষা করতে পারেন এবং কোন শনি মহারাজের আশীর্বাদ লাভ করতে পারেন, জীবনে যাতে সঠিক পথ অবলম্বন করতে পারেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে ধনু রাশি। তো বন্ধুরা এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, যে কোনো ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত আজ জীবনে বদল নিয়ে আসতে পারে। বৃহস্পতি গ্রহের পঞ্চম স্থানে আধিপত্যের কারণে জীবনে মা লক্ষ্মীর কৃপা এবং সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদে উপযুক্ত সময়ে উপযুক্ত সিদ্ধান্ত নিতে পারার কারণে আজ কিন্তু আপনাদের জীবনে মূল জিনিসে পরিবর্তন ঘটবে। তার পাশাপাশি বন্ধুরা ব্যক্তিত্বের প্রকাশ ঘটবে, নিজেদের প্রতিভার প্রকাশ ঘটাতে পারবেন, যে কোনো বিষয়ে কৌতূহল থেকে আজ গবেষণার জায়গায় পৌঁছতে পারেন, যে কোনো বিষয়ে নিজের আগ্রহের সাথে সমস্ত কাজ সময়মাফিক করতে পারবেন। লটারিতে জুয়া ঠেক থেকে ফটকা অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে, তবে চেষ্টা করুন মায়ের পরামর্শ নিতে, মায়ের সাহায্যে আজ কিন্তু আর্থিক যোগ ভালো রয়েছে। পিতার সঙ্গে যে কোনো বিষয়ে পরামর্শ করতে পারেন, সুফল পাবেন। ভাই বোনেদের সঙ্গে পৈতৃক সম্পত্তি নিয়ে কিছু ঝামেলা অশান্তি বাড়তে পারে। সন্ধ্যের পরবর্তী সময় যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করলে তার ফল ভালো পাবেন। বন্ধুরা কর্মজীবনে আজ কিন্তু তেমন কোনো সুফল লাভের সম্ভাবনা নেই, তবে নিজেদের প্রতিভার ফল আজ তেমন কোনো লাভ করতে সক্ষম হবেন না। অতীতের করা কোনো কাজের জন্য আজ অনেক বড় কোনো স্যাক্রিফাইস করতে হতে পারে। সহকর্মীরা সর্বদা আপনাকে বাধা দেওয়ার চেষ্টা করবে, টিম ওয়ার্ক কাজে কিন্তু অসফল হবেন। নিজেদের প্রচেষ্টায় কর্মজগতে যদি ঘুরে দাঁড়াতে পারেন তাহলে কিন্তু সফলতা পাবেন। তার পাশাপাশি বন্ধুরা যারা টেম্পোরারি কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, অর্থাৎ আপনারা যারা প্রত্যেক দিনের কাজের পয়সা প্রত্যেক দিন গুনে পাওয়া যায় কিংবা প্রত্যেক দিনের একটা ফিক্সড কাজের পয়সা ধরে মাসের শেষে পান, তাদের ক্ষেত্রে কিন্তু দিনটি খুবই স্ট্রাগলপূর্ণ হতে চলেছে। প্রচুর পরিমাণের কর্মপ্রচেষ্টা বৃদ্ধি পাবে, নিজেদের পরিকল্পনা আজ কিন্তু বৃথা হতে পারে। আর যা কিছু ভাববেন সেই অনুযায়ী কিন্তু আজ না কাজ হওয়ার জন্য মানসিক দুশ্চিন্তা বা নিজেদের চাহিদা পূরণের জন্য আজ কিন্তু অনেক নেগেটিভ মানুষের সঙ্গে মেলামেশা করতে হবে, অসৎ পথে উপার্জনের পথ বাতলাতে হবে। তবে বেশি অসৎ পথে যাবেন না, চেষ্টা করুন নিজের সমস্ত কিছু কাজের কখনো কারুর কাছে এক্সপ্লেনেশন দেওয়ার জন্য নিজেকে আগের থেকে প্রস্তুত রাখতে হতে পারে। তাই অসৎ পথে উপার্জনের থেকে কিছুটা আর্থিক অবনতি হওয়াটাই শ্রেয়। তাই চেষ্টা করুন আজকের দিনে মা লক্ষ্মীকে সর্বদা স্মরণ করতে, যাতে করে আপনাদের জীবনে কখনোই অসৎ পথে উপার্জন করতে না হয়। তার পাশাপাশি ব্যবসা ক্ষেত্রে কিন্তু দিনটি ভীষণ ভালো হতে চলেছে। ব্যবসায় আজ মুনাফা বৃদ্ধি পাবে, যে কোনো ব্যবসায় কিন্তু আজ আপনারা উন্নতি করবেন। গ্রাহকদের সঙ্গে খুব ভালো ব্যবহারের কারণে আপনাদের প্রচুর পরিমাণে কাস্টমার বৃদ্ধি পাবে। মহাজনদের সঙ্গে সম্পর্ক ভালো হওয়ার কারণে ডিলিংসটা ভালো হবে। শেয়ার মার্কেটে অর্থ বিনিয়োগের আগে খবরাখবর নিয়ে বুঝে শুনে অল্প অর্থ বিনিয়োগ করার চেষ্টা করুন। যারা এজেন্সি রয়েছেন কিংবা যারা কনসালটেন্সির কাজকর্ম করে থাকেন তাদের ক্ষেত্রে দিনটি মোটামুটি হতে চলেছে। নেটওয়ার্ক বিজনেসে সফলতা পাবেন, তবে কিছুটা পরিশ্রম এবং যুক্তিপূর্ণ কথাবার্তা বলতে হবে। নিজেদের জায়গা থেকে নিজেদের সঠিকভাবে কিভাবে কথাবার্তা পেশ করবেন, লোকের কাছে লোকেদের মনকে কন্ট্রোল করতে পারবেন সেরকম ভাবনা চিন্তা করার প্রয়োজন রয়েছে। পরিকল্পনা করে তারপর বেরানোর চেষ্টা করবেন। তার পাশাপাশি বন্ধুরা ডাক্তার ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে দিনটি মোটামুটি বেশ শুভপ্রদ রয়েছে। স্বাস্থ্যের দিক থেকে আজ তেমন কোনো সমস্যা নেই, তবে খাওয়ার দাওয়ার এবং জল পর্যাপ্ত পরিমাণে পান করার চেষ্টা করুন। প্রয়োজনে যাবতীয় যতটুকু বিশ্রাম নেওয়ার প্রয়োজন আছে নেওয়ার চেষ্টা করুন। সুগার রোগীদের ক্ষেত্রে ডাক্তারি পরামর্শ নেওয়াটাই বেস্ট হবে। মাইগ্রেনের সমস্যা টুকিটাকি থাকবে, তবে অতিরিক্ত দুশ্চিন্তা কোনো ব্যাপারে করতে যাবেন না। যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে হলে অভিজ্ঞ কোনো মানুষের পরামর্শ নিয়ে নিতে পারেন। সন্ততিদের দিকে নজর দেওয়ার চেষ্টা করুন। কন্যা সন্তানরা আজ কোনো ভুল পথে চালিত হতে পারে। বন্ধু বান্ধবের কারণে আজ আপনারা অসৎ কোনো কাজে জড়াতে পারেন।
তাই সেদিক থেকে আগাম সতর্ক থাকার চেষ্টা করুন। বন্ধুরা, ছোট বা পুরনো কোনো বন্ধুর সঙ্গে আজ কিন্তু যোগাযোগ হতে পারে। বন্ধুদের বাড়িতে যাতায়াত বাড়তে পারে। কোনো মহিলা বন্ধুর কারণে আজ কিন্তু জটিল কোনো সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। তাই সেদিক থেকে কখনোই অন্যকে ভরসা না করে নিজে ভাবনা চিন্তা করার চেষ্টা করুন। সর্বদা নিজের মতন করে ভেবে চিন্তে এগানোর চেষ্টা করুন, তাতে করে কষ্ট হলেও সুফল কিন্তু পাবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 76, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং হচ্ছে লাল। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, ওভারঅল যে শুভ সময়টি রয়েছে আপনারা ওই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় ভোলানাথের জয় লিখে যাবেন, যাতে করে সমস্ত রকম খারাপ পরিস্থিতি থেকে নিজেদের রক্ষা করতে পারেন, নিজেদের পরিস্থিতির উন্নতি করতে পারেন। সর্বদা কখনোই যেন কারুর কাছে মাথা নিচু না করতে হয়। সমস্ত কিছু খারাপের সঙ্গে নিজেরাই যেন লড়ে উঠে নিজেদের জীবনে পরিবর্তন ঘটাতে সক্ষম হন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মকর রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখে, সঙ্গীত চর্চায় আজ বিশেষ সুনাম অর্জন করতে সক্ষম হবেন। বিভিন্ন রকম অভিনয় জগতে যারা যুক্ত রয়েছেন, নিজেদের কাজকর্মের জন্য বিভিন্ন রকম প্রতিষ্ঠানের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু দিনটি ভীষণ ভালো হতে চলেছে। নিজেদের প্রতিভার প্রকাশ ঘটবে। তার পাশাপাশি বন্ধু আবেশে আজ কিন্তু আনন্দে মজ মস্তিতে মজে থাকবেন। গুরুত্বপূর্ণ কোনো দায়িত্ববোধ আজ আপনাকে কিছুটা নিজের প্রতি সময় না দেওয়ার কারণ হতে পারে, যার ফলে সারা দিনটাই আপনি অপরের ভালো করতে এবং অপরকে সাহায্য করতে গিয়ে নিজের স্বাস্থ্যের দিকে অমনোযোগী হয়ে পড়বেন। বিভিন্ন রকম আগুন জল থেকে নিজেকে সর্বদা সতর্ক রাখুন। বাড়ির বাচ্চাদেরও আগুন এবং কারেন্টের থেকে সতর্ক রাখার চেষ্টা করুন, নাহলে কিন্তু আজ বিশাল বড় দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি বন্ধুরা, চেষ্টা করুন শারীরিক কারণে ব্যবসার দিকে মন না দেওয়ার কারণে ব্যবসায়ও অবনতির যোগ রয়েছে। ব্যবসার দিকে মনোযোগ দেওয়াটাই আপনাদের জন্য ভালো হবে। দাম্পত্যের সম্পর্কে উন্নতির সম্ভাবনা রয়েছে। বাইরের লোকজনদের জন্য কিছু খরচ বাড়তে চলেছে। প্রতিবেশীদের সঙ্গে অযথা সম্পত্তি নিয়ে কিছু বাকবিতণ্ডা তৈরি হতে পারে। দুর্ঘটনা থেকে সাবধানে থাকার দরকার রয়েছে। পরক্রিয়ায় শান্তি লাভ হতে চলেছে। পারিবারিক সমস্যার সুযোগ বাইরের লোকেরা নিতে পারে। বহিরাগত শত্রুরা আজ আপনার ক্ষতি করতে সক্ষম হবে। ভ্রমণের জন্য আজ বাধা পড়ার সম্ভাবনা রয়েছে। চাকরি স্থানে ব্যাপক লাভবান হতে চলেছেন। পদোন্নতির যোগ রয়েছে। প্রতিভার প্রকাশ ঘটবে। সহকর্মীরা এবং আপনার টিম ওয়ার্ক কাজে কিন্তু সফলতা আসতে চলেছে। তার পাশাপাশি বন্ধুরা, অর্থভাগ্য খুব ভালো থাকবে না, তবে অযথা অর্থের অপচয় করলে কিন্তু ভবিষ্যতে কিছু অর্থ সঞ্চয়ে বাধা পড়তে পারে। পরিবারের বিবাদের আশঙ্কা রয়েছে, তাই আগের থেকে সতর্ক থাকবেন। পরিবারের প্রতি দায়িত্ব কর্তব্যবোধ আজ আপনি সঠিকভাবে পালন করতে সক্ষম হবেন। কোনো সম্পর্কে বা কোনো রিলেশনে কখনোই কথা দিতে যাবেন না। সেই কথা পরবর্তী সময় না রাখতে পারার কারণে মান সম্মান নষ্ট হতে পারে। জীবিকার ক্ষেত্রে আজ মৌন থাকার চেষ্টা করুন এবং নিজের কাজটি কমপ্লিট করার চেষ্টা করুন। আপনার কথার মাধ্যমে না উত্তর দিয়ে কাজের মাধ্যমে সবার কাছে শ্রেষ্ঠত্ব সিংহাসন অর্জন করার চেষ্টা করুন। সামাজিক কাজকর্মের প্রতি আজ তেমন কোনো আগ্রহ না থাকলেও আপনার দ্বারা সামাজিক কাজকর্ম সম্ভব হবে। বিভিন্ন রকম অনুষ্ঠান কিংবা প্রোগ্রাম অ্যারেঞ্জমেন্টের দায়িত্ব আপনার উপর থাকবে। বিভিন্ন রকম সম্মানীয় কাজকর্ম করার কারণে মান সম্মান বৃদ্ধি পেতে চলেছে। বিদ্যার্থীদের জন্য দিনটি মোটামুটি ভালো রয়েছে, তবে পড়াশোনার সূত্রে যেই সমস্ত জায়গায় রয়েছেন, অর্থাৎ বাড়ির থেকে বাইরে যারা রয়েছেন, তাদের ক্ষেত্রে বহু রকম পড়াশোনা স্থানের সমস্যা তৈরি হতে পারে। সিনিয়র কোনো দাদার কারণে আজ কিন্তু আপনারা সমস্যায় ভুগতে পারেন। তার পাশাপাশি পরিবারের মানুষজনদের জন্য আজ মনে কষ্ট বাড়তে পারে। বন্ধুরা, সর্বদা চেষ্টা করুন সমস্ত রকম পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে, উপযুক্ত বুদ্ধি দিয়ে নিজেকে সঠিকভাবে পরিচালনা করতে। তার পাশাপাশি পড়াশোনায় মনোযোগ দিন। বিভিন্ন রকম অনলাইন প্ল্যাটফর্মে আজ কাজ করার ইচ্ছা জাগতে পারে। ব্যবসাপাতি আজ ভালো লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেসে আজ তেমন কোনো উন্নতি করতে সক্ষম হবেন না। বন্ধুরা, আজ আত্মীয় স্বজনের বাড়িতে যাত্রা হতে পারে। পাশাপাশি বন্ধুরা,
বিভিন্ন রকম মন্দির কিংবা পীঠস্থানে আজ অর্থ সাহায্য করতে পারেন, তাতে করে মনে শান্তি বিরাজ করবে। বন্ধুরা, অসহায় কোনো মানুষকে আজ আর্থিক সাহায্য করতে চাইলে করতে পারেন, সেদিক থেকে কিন্তু দিনটি ভীষণ ভালো রয়েছে। তার পাশাপাশি আজ বেরোজগারি জাতক জাতিকাদের জন্য দিনটি কিন্তু খুব কঠিন হতে চলেছে। বিভিন্ন জায়গায় কাজের মাধ্যমে আয় উপার্জন কিন্তু হওয়ার সম্ভাবনা থাকলেও সেই অর্থ অযথা অপচয় হতে পারে কিংবা হারিয়ে যেতে পারে। তাই সাবধানতা অবলম্বন করুন এবং আপনার সমস্ত দরকারি জিনিস, পছন্দের জিনিসগুলো গুছিয়ে রাখবার চেষ্টা করুন। স্বর্ণ দোকানে চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই আগের থেকে বাড়তি সতর্কতা অবলম্বন করে চলুন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির উপর ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 60, শুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম, শুভ রত্ন হচ্ছে নীলা, শুভ রং হচ্ছে নীল। তো বন্ধুরা, আপনাদের জন্য শুভ সময় হচ্ছে সকাল 10:10:37 থেকে দুপুর 1:01:00 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় বড় ঠাকুরের জয় লিখে যাবেন, যাতে করে জীবনের সমস্ত রকম পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন, সঠিকভাবে নিজেদের জীবনকে অতিবাহিত করতে সক্ষম হন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কুম্ভ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখে, অভিনয়ের জগতে কিংবা যারা প্রতিনিয়ত প্রত্যাহিক অডিশন দিচ্ছেন একটা ভালো কোনো অভিনয়ের জগতে সুনাম অর্জন করার জন্য, তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটি ভীষণ ভালো রয়েছে। পারিবারিক জীবনে শান্তি শৃঙ্খলা বজায় থাকলেই যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে সকালের দিকটায় কথাবার্তা বলতে পারেন। বাড়িতে যদি কোনো শুভ অনুষ্ঠান কিংবা পূজা অর্চনা করার থাকে করতে পারেন। মাঙ্গলিক বিষয়ে কাজকর্ম হতে পারে। বিবাহের জন্য যোগও রয়েছেই। তার পাশাপাশি বন্ধুরা, বাড়িতে আত্মীয় স্বজনের সমাগম লেগে থাকবে। দামি কোনো জিনিস কিংবা শপিং এর জন্য দিনটা ভীষণ ভালো রয়েছে। শিক্ষাগত সূত্রে যে সমস্ত কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন কিংবা বেসরকারি কোনো কর্ম প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন, অন্যের অধীনে কোনো কর্মচারী হিসেবে নিযুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু দিনটি মোটামুটি হতে চলেছে। সকালের দিকটায় আপনাদের সময় বিষয়ের প্রতি সঠিক জ্ঞান থাকার কারণে সঠিকভাবে কাজকর্ম কমপ্লিট করার ফলে দিনটি ভীষণ ভালো হতে চলেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কোনো গুরুত্বপূর্ণ কাজের দায়ভার আপনার উপর থাকতে পারে, যার ফলে কিছুটা সমস্যা দেখা দিবে। নিজেকে সময় মতন প্রিপেয়ার না করতে পারার কারণে বহু সমস্যা তৈরি হতে পারে। তাই নিজেদের কাজের প্রতি ফোকাস করুন। যে কোনো গুরুত্বপূর্ণ কাজ সময় মাফিক করে ফেলার বুদ্ধিমানের কাজ হবে। বন্ধুরা, আজ কিন্তু দামি ভোজনের জন্য কিছু খরচ বাড়তে পারে। তার পাশাপাশি প্রেম জীবনটি কিন্তু অত্যন্ত শুভময় হতে চলেছে। একে অপরের প্রতি ভালোবাসা টান অনুভব করবেন। নতুন করে জীবনসঙ্গী কাউকে চয়ন করতে হলে আজকের দিনটি খুবই ভালো রয়েছে। বহুদিন ধরে কাউকে পছন্দ করে রেখেছেন, বলে উঠতে পারেননি কিংবা বলেও কোনো লাভ হয়নি, তাদের ক্ষেত্রে দিনটি খুবই শুভপ্রদ রয়েছে। আজকের দিনে মনের কথা পেশ করতে পারেন, তাতে করে সফলতা লাভ হবে। বন্ধুরা, আপনারা যারা নৃত্যশিল্পী রয়েছেন, আজ কিন্তু অনেক জায়গা থেকে স্টেজ পারফরমেন্সের জন্য অর্ডার আসতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, আপনাদের বিভিন্ন জায়গায় সরকারি কর্মচারীদের ক্ষেত্রে প্রমোশন হতে পারে। সহকর্মীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করে উঠবে। তার পাশাপাশি ব্যবসা ক্ষেত্রে দিনটি মোটামুটি হতে চলেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যৌথ ব্যবসায় কিন্তু অবনতি লক্ষ্য করতে পারবেন। একে অপরের প্রতি যে হিসেব নিকেশের গন্ডগোল, তার থেকে কিন্তু হিংসাত্মক মনোভাবের জন্ম হতে পারে। বিভিন্ন রকম কথা কাটাকাটি, হাতাহাতি সমস্যা তৈরি হতে পারে। তাই এই সমস্ত ঝামেলা অশান্তি থেকে নিজেদের দূরে রাখার চেষ্টা করুন। ব্যবসাটিকে আলাদা করে নেওয়াটাই শ্রেয় হবে। খুচরো ব্যবসায়ীদের জন্য ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেসের জন্য আজকের দিনটি ভালো রয়েছে। তবে কাঁচামালের ব্যবসা যারা করছেন, তাদের ক্ষেত্রে দিনটি মোটামুটি রয়েছে। বিভিন্ন রকম অনুষ্ঠানের প্রোগ্রামে আজ আপনারা সামিল হতে পারেন। সামাজিক কাজকর্মের প্রতি কিছুটা আগ্রহ বৃদ্ধি পাবে। তার পাশাপাশি স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার প্রয়োজন রয়েছে। স্বাস্থ্যের কন্ডিশন আজ খুব একটা ভালো থাকবে না। বিশেষ করে মাথা যন্ত্রণা, মাইগ্রেনের সমস্যা, পেটের গোলযোগ কিংবা হাঁপানি, শ্বাসকষ্ট হতে পারে। বয়োজ্যেষ্ঠ যে সমস্ত জাতক জাতিকা রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু বাতের সমস্যা বাড়তে পারে। বাতের যন্ত্রণায় ভোগান্তি কিন্তু হাই লেভেলে থাকবে।
তার পাশাপাশি বন্ধুরা আপনাদের শ্বাসকষ্টের পরিমাণ বৃদ্ধি পাবে। বন্ধুরা আজ আপনাদের উঁচু স্থান থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিষাক্ত পোকামাকড়ের কামড়ের ফলে কিছু সমস্যা দেখা দিতে পারে, তাই এদিক থেকে কিছুটা হলেও সতর্ক থাকবেন। বন্ধুরা বাড়ির ছোটদের প্রতি একটু নজর দেওয়ার চেষ্টা করুন, তাদের যথাযোগ্য লক্ষ্য নজর রাখার চেষ্টা করুন। জল এবং আগুনের থেকে সর্বদা সতর্ক থাকুন, না হলে কিন্তু আজ বড় কোনো বিপদ ঘটতে পারে। তার পাশাপাশি ধারালো অস্ত্রে ক্ষত হওয়ার সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিনের কোনো ক্ষত বা ঘা থেকে আজ কিন্তু বিভিন্ন রকম অসুবিধা দেখা দিতে পারে, তাই প্রয়োজনে ডাক্তারি পরামর্শ নেওয়ার চেষ্টা করুন। যথেষ্ট পরিমাণে চিকিৎসাধীন থাকার চেষ্টা করুন। তার পাশাপাশি বন্ধুরা ভ্রমণের ক্ষেত্রে কিন্তু আপন মানুষের দ্বারাই বাধা পড়তে পারে। বিভিন্ন রকম ভবিষ্যৎ পরিকল্পনায় আজ বাধা পড়ার সম্ভাবনা রয়েছে। অযথা অর্থ অপচয় করলে ভবিষ্যতের জন্য কিছু সঞ্চয়ে ব্যাঘাত ঘটতে পারে, তাই হিসেব করে চললেই আপনাদের ভবিষ্যতের জন্য কিছু অর্থ সঞ্চয় হবে। পুরনো কোনো বন্ধু বান্ধবের সঙ্গে আজ অনলাইন প্ল্যাটফর্মে যোগাযোগ হতে পারে। অনেক আত্মীয় স্বজনের সঙ্গেও আজ যোগাযোগ বাড়ার সম্ভাবনা রয়েছে। নতুন করে কোনো অপরিচিত মানুষের সঙ্গে বন্ধুত্ব গড়ে উঠতে পারে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 61, শুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম, শুভ রত্ন হচ্ছে পোকরাজ, শুভ রং হচ্ছে মেরুন। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 7:07:20 থেকে সকাল 10:10:36 পর্যন্ত। তো বন্ধুরা এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় দুর্গা মায়ের জয় লিখে যাবেন, যাতে করে দুর্গা দেবীর আশীর্বাদে আপনাদের জীবনে সমস্ত রকম বিপদ কেটে যায়, জীবনে সুখ শান্তি বজায় থাকবে, কখনো কোনো পরিকল্পনায় যাতে বাধা না পড়ে। রাশি চক্রের পরবর্তী শেষ রাশিটি হচ্ছে মীন রাশি। তো বন্ধুরা এই রাশি জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, কুসঙ্গের কারণে আজ কিন্তু আপনাদের সমস্ত রকম শুভ কাজকর্মে ব্যাঘাত ঘটতে পারে। তার পাশাপাশি বন্ধুরা আজ উচ্চপদস্থ কোনো কর্মকর্তার সাহায্যে তাদের পরামর্শে ভালো কোনো পরিকল্পনা হতে পারে। বিভিন্ন রকম কাজের সুযোগও হতে পারে। যারা বেরোজগারি রয়েছেন তাদের ক্ষেত্রেও দিনটি কিন্তু বেশ শুভপ্রদ হতে চলেছে। কাঙ্ক্ষিত উপার্জনের পরিষেবা আজ পেতে পারেন। বিভিন্ন রকম গভর্নমেন্ট অফিসে কাজকর্ম পাওয়ার সুযোগ রয়েছে, তার জন্য প্রচুর পরিমাণে কষ্ট হয়তো করতে হবে, তবে আজ ফল পাওয়ার সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে। লটারিতে যারা প্রতিনিয়ত অর্থ বিনিয়োগ করে থাকেন কিংবা জুয়া থেকে প্রতিনিয়ত অর্থ বিনিয়োগ করে থাকেন তাদের ক্ষেত্রে ফটকা অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি চিকিৎসক ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে দিনটি ভীষণ ভালো রয়েছে। অভিনয়ের জগতে আজ বিশেষ করে মনোসংযোগ ঘটার ফলে নিজেদের কর্মফলের মাধ্যমে অভিনয়ের জগতে বড় কোনো পোস্ট অ্যাচিভ করতে পারবেন। চারিদিকে আপনাদের সুনাম ছড়িয়ে পড়বে। কাজের সূত্রে ভ্রমণের সম্ভাবনা রয়েছে, তবে ভ্রমণে যাত্রা করার আগে ভগবানকে অনুসরণ করে তারপর যাত্রা করার চেষ্টা করুন। যারা সাংবাদিক কিংবা গবেষণামূলক কোনো কাজকর্ম নিয়ে পড়াশোনা করছেন কিংবা আইনজীবী হিসাবে পড়াশোনা করছেন, মেডিকেল লাইনে পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে দিনটি ভীষণই ভালো হতে চলেছে। কোনো অ্যাসাইনমেন্ট আজকে ঠিক টাইমে সঠিকভাবে কমপ্লিট করার কারণে আপনার শিক্ষক কিংবা আপনার শিক্ষা প্রতিষ্ঠান থেকে অনেক সম্মান এবং বাহবা পাওয়ার সম্ভাবনা রয়েছে। রাস্তাঘাটে চলাফেরার সময় সর্বদা সতর্ক থাকবেন। সামান্য অন্যমনস্কতার কারণে বড় কিছু বিপদের আশঙ্কা রয়েছে। তার পাশাপাশি আটকে থাকা অর্থ আপনার মায়ের জন্য ফেরত পেতে পারেন, তবে কিছু কর্মপ্রচেষ্টার মাধ্যমে আপনাদের পাওনা টাকা আদায় করার জন্য একটু কিছু পরিশ্রম করতে হবে। তার পাশাপাশি বন্ধুরা আজ আপনাদের আর্থিক ভাগ্য মোটামুটির ওপর সুন্দর রয়েছে, যার ফলে পুরনো কোনো ইচ্ছে পূরণ হতে পারে। তার পাশাপাশি আপনাদের মান সম্মান বৃদ্ধি পাওয়ারও সম্ভাবনা রয়েছে। পুরনো বন্ধু বান্ধবের জন্য ব্যবসায় কিছু উন্নতি করতে চলেছেন। কর্মজীবনে, ব্যবসা জীবনে এবং চাকরি জীবনে আজ আপনাদের মনোসংযোগে ব্যাঘাত ঘটতে পারে। বিভিন্ন রকম আনুষঙ্গিক কাজকর্মের প্রতি মোটিভেশন বাড়ার কারণে আপনাদের এই সমস্ত কাজ কিন্তু হ্যাম্পার হতে চলেছে। ব্যবসা জীবনে অবনতি ঘটতে পারে। কর্মজীবনে সঠিক ফোকাস না থাকার কারণে সহকর্মীরা এবং বসের কাছ থেকে অনেক কুরুচিকর মন্তব্যের সম্ভাবনা রয়েছে।
তার পাশাপাশি যারা ড্রাইভার শ্রমিক রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু দিনটি ভীষণই ভালো হতে চলেছে। নিজেদের কাজের জায়গায় নিজেদের যে সমস্ত কাজ রয়েছে সেই সমস্ত কাজে কিন্তু অনেকটাই আজ উপার্জন বেশি হতে চলেছে। প্রেম জীবনটি খুবই সুন্দর হতে চলেছে। আজকের দিনটা সকালের দিকটা একে অপরের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং বজায় থাকবে। নতুন করে জীবনে প্রেম আসতে চলেছে এবং হারিয়ে যাওয়া প্রেমের জন্য কিছুটা দুপুরের পরবর্তী সময় অনুশোচনা তৈরি হতে পারে। অনেকটা আবেগে জর্জরিত হয়ে ভুল কোনো সিদ্ধান্তও নিতে পারেন। তাই নিজেদের আবেগকে কন্ট্রোল করার চেষ্টা করুন। যেটা জীবন থেকে হারিয়ে গেছে সেটা নিয়ে না ভেবে বর্তমান এবং ভবিষ্যৎ কিভাবে সুন্দর করবেন সেটা নিয়ে ভাবনা চিন্তা করুন। তাতে করে বর্তমানটাও ভালো হবে এবং ভবিষ্যৎটাও ভালো হবে। অবিবাহিত জাতক জাতিকাদের জন্য বিবাহের সংযোগ আসতে পারে। অনেক আত্মীয় স্বজনের মারফত কিংবা আপনার পরিচিত কোনো ব্যক্তির মারফত আপনাদের জন্য সম্বন্ধ আসার সম্ভাবনা রয়েছে। পেন্ডিং পড়ে থাকা কোনো বিবাহ সম্পর্কিত কথাবার্তা এগানো যেতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, আপনারা যারা কেনাকাটা করতে চাইছেন কিংবা ভালো কোনো জিনিসের বাড়িতে নিয়ে আসার চিন্তা ভাবনা করছেন তাদের ক্ষেত্রে দিনটি ভালো রয়েছে। তবে শুভ সময় দেখে যদি কেনাকাটা করেন কিংবা আপনার পছন্দের সই কোনো জিনিসকে বাড়িতে নিয়ে আসেন তাতে করে কিন্তু সুফল পাবেন। তবে সোনার জিনিস কিংবা দামি কোনো মূল্যবান বস্তু আজ হারিয়ে যেতে পারে, তাই সেদিক থেকে কিছুটা হলেও সতর্ক থাকবেন। তার পাশাপাশি সাংসারিক জীবনটি মোটামুটি বেশ সুখের হতে চলেছে। বন্ধুরা, আজ কিন্তু বায়ুপথে কিংবা জলপথে যাত্রা করার আগে সর্বদা ভগবানকে অনুসরণ করে তারপর যাত্রা করার চেষ্টা করবেন। তার পাশাপাশি আপনাদের ঋণ পরিশোধ করার জন্য দিনটি মোটামুটি বেশ ভালো রয়েছে, সেদিকটায় চেষ্টা করতে পারেন। যারা বহুদিন ধরে কোনো অসুখ বিসুখে ভুগছিলেন, কঠিন কোনো অসুখে ভুগছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু আজ কিছুটা ইমপ্রুভমেন্টের সম্ভাবনা রয়েছে। এই দিক থেকে আজ কিছুটা স্বস্তি ফিল করবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 82, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন হচ্ছে হিরে, শুভ রং হচ্ছে নীল এবং সবুজ। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা দুপুর 12টা বেজে 00:36 থেকে দুপুর 2টো বেজে 17:20 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে যাবেন, যাতে করে সর্বদাই আপনারা সমস্ত রকম বিপদ থেকে নিজেকে রক্ষা করতে পারেন। সমস্ত রকম পরিস্থিতিতে যাতে উপস্থিত বুদ্ধির সাহায্যে আপনারা নিজেদের রক্ষা করতে পারেন। আত্মীয় স্বজনদের সঠিকভাবে খেয়াল রাখতে পারেন, সমস্ত রকম দায়িত্ব কর্তব্য সঠিকভাবে পালন করতে সক্ষম হন।